আসসালামু আলাইকুম। আফিফা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন যাবৎ আপনাদের সাথে লং কোনো ব্লগ শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করে ফেলি। আশা করি সবার কাছে ভালো লাগবে। শুক্রবার দিন বলে কথা, সবার বাসায় মানে গেস্ট থাকলেও স্পেশাল, না থাকলেও স্পেশাল। তো তাই একটু রোস্ট রান্না করবো ভাবছিলাম। মেয়ে রোস্ট পছন্দ করে, তবে আজকে একটু অন্যভাবে করছিলাম। আগের মশলাটা রেডি করে নিচ্ছিলাম। বাদাম বাটা, পেঁয়াজ বাটা, সয়া সস, টমেটো কেচাপ, রোস্টের যে রেডিমেড মশলা, টক দই, সল্ট পরিমাণ মতো, তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়ো, এগুলো সব একসাথে অল্প সামান্য পানি মিক্স করে অ্যাড করে নিব। অ্যাড করে কিছুক্ষণ রেখে দিব যাতে খুব ভালোভাবে এটা মিক্স হয়। আর অপর দিকে হচ্ছে হালকা একটু লবণ দিয়ে চিকেনগুলোকে আমি ভেজে নিব। কয়েক পিস চিকেন নিয়ে নিয়েছিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। পুরো আস্ত রান্না করতে পারেন, চাইলে সদস্য অল্প হলে সেই পরিমাণে অল্প চিকেন নিতে পারেন। যেহেতু আমার বাসায় সদস্য বেশি, তাই ভাবলাম একটু বেশিই নেব। তো এই যে আগে থেকে লবণ মেখে বেশ কিছুক্ষণ রেখেছিলাম। তারপর হচ্ছে চিকেনগুলোকে হালকা ভালো মতো একটু ভাজবো, তবে বেশি যাতে হার্ড না হয়ে যায়, শক্ত না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। কিছুটা লালচে ভাব করে ভেজে নেব দুই পাশ। যখন লালচে ভাব কিছুটা চলে আসবে, মানে ব্রাউনিশ কালার, তখন আমি এটা উঠিয়ে নেব। এরপর চলে যাব মূল রান্নায়। আর এখানে পেঁয়াজটা একটু বেরেস্তা বানিয়ে নিচ্ছিলাম। পেঁয়াজ পুরোটা দিয়ে দিয়েছি, প্রায় 1 কাপ পরিমাণ হবে। এখানে বেরেস্তা করে নিচ্ছে আর একটু সামান্য ঘি অ্যাড করছি। ঘিয়ের স্মেলটা আসলে খুব ভালো লাগে এজন্য। তো এরপর যে তেল ছিল এবং বেরেস্তার সাথে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি আর অল্প একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। তো এটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব তেল ভেসে ওঠা পর্যন্ত। যখন তেলটা ভেসে উঠবে তখন আমি বাদবাকি উপকরণগুলো এখানে অ্যাড করব। দেখেন তেলটা ভেসে উঠেছে। এখন আগে থেকে ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলো আমি এখানে অ্যাড করে দিব। অ্যাড করে নিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা একটু মশলাটা মিক্স করে নিব। আর অল্প একটু পানি দিয়ে এটাকে আমি একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিব ফুটে ওঠা পর্যন্ত। যখন মোটামুটি ফুটে আসবে খুব ভালোভাবে, তখন আবারও নেড়ে চেড়ে নিব। যেহেতু আমি এখানে তেমন বেশি পানি ইউজ করি নাই সেজন্য। আর এই ফাঁকে আমি এখানে 1 কাপ দুধ, মানে গুঁড়ো দুধ আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, সেটাও এখানে ঢেলে দিচ্ছি। আর হচ্ছে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আরও কিছুক্ষণ কুক হয়ে আসার পর আমি এখানে কিশমিশ অ্যাড করছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু রোস্টে একটু কিশমিশ দিলে ভালো লাগে। আর আগে থেকে যে বেরেস্তাটা ঘিয়ে ভাজা বেরেস্তা রেখেছিলাম, সেই বেরেস্তাটা এই পর্যায়ে অ্যাড করে আরও কিছুক্ষণ রান্না করে এটি আপনারা প্লেন পোলাও বা সাদা ভাত যে কোনো কিছুর সাথে আপনারা পরিবেশন করে খেতে পারেন। তো ওইদিকে হচ্ছে পোলাও রান্না করতে চলে গেলাম। আপনারা তো জানেন আমি কীভাবে সচরাচর পোলাও রান্না করি। আমার মা আবার অন্যভাবে করে, সেটাও আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করেছিলাম, হয়তোবা আপনারা সেটা দেখেছেন। তো আজকে আবারও একটু শেয়ার করে ফেলছি। আজকে আর পেঁয়াজ বেরেস্তা পোলাওতে দিচ্ছি না, কারণ পেঁয়াজ বেরেস্তা দেওয়ার আগে একটা অঘটন ঘটেছিল রান্নায়। যাই হোক, সেটা আর নাই বলি। তারপর হচ্ছে এখানে আগে থেকে যে পোলাও চালটা ছিল সেটা এখানে খুব ভালোভাবে দিয়ে ভেজে নিব। আর দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো তো অ্যাড করে নেবেনই ঘি আর তেলের সাথে। যখন খুব ভালো মতো এটা ভাজা হয়ে যাবে, পরিমাণ মতো পানি এখানে অ্যাড করে দিবেন। আমি এখানে 1 কেজি চালের থেকে একটু বেশি চাল নিয়েছিলাম এবং হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়েছিলাম। এই ছিল আজকের রান্না। কার কাছে কেমন লাগলো বলতে ভুলবেন না।